বন্ধুরা, তো আজকে আমার এই ব্লগটা আমি এখন থেকেই শুরু করে দিলাম। দেখো কি শুরু করেছে, কাজ দিয়েই মাত্র আসলো। তো এখন বাজে 7:30। তো এখন আসলো কাজ দিয়ে, আর ভাত বসিয়েছি। এখন কি স্পেশাল খাবার আজকে শনিবারের, ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ আর লঙ্কা ভাজা। ওই দেখো তাকাচ্ছে, দেখো কিভাবে কি বিক্রি দিয়ে যাচ্ছে 10 টাকা। দেখো আমাকে তাড়াতাড়ি আর করবি, রাগিও না কিন্তু, নিয়ে যাও প্যাকে করে। কেন খাবে? খাওয়ার ওই যে খাবার নিয়ে এসছে, দেখো খাচ্ছে। তো পুজো চলে আসলো, দেখো এখনো বুড়ুসেপ করতে পারিনি, আমার পয়সা নেই ওর জন্য। ঠিক আছে, হাসি না, সত্যি এটা। কোদাল আছে তো? কোদাল হ্যাঁ, তো চলে গেল, দেখছো? দেখো দেখো দেখো, চলে গেল। তাড়াতাড়ি আসবে কিন্তু, বাড়ি বলে দিলাম। এদিকে চলে গেল ওই যে। আর এদিকে দেখি তো, এদিকে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত, আর এখানে আছে ডাল সিদ্ধ। ভাত তো বসিয়ে দিয়েছি দেখলে। চলো আবার পরে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। তো একা একা শুয়ে আছি, আর ছেলে এইমাত্র দিদিবাড়ি থেকে আসলো। আর পুজোর সময় দেখো ঘরের মধ্যে কালো ভূত হয়ে বসে রয়েছি। আর এদিকে ভাত ফুটে গেছে, চলো দেখাই একবার তোমাদের। ফুটে গেছে। আর এদিকে ডাল সিদ্ধটাও মনে হয়ে গেছে, এখানে ফুটছে ডাল সিদ্ধটা। আর দেখো কি কেমন হয়ে গেছে, নাকি উবুর দিয়ে দেবো এখনই। সাবাস, ভাতটাও হয়ে গেছে। তো চলো উপর দিয়ে নিই। তো এদিকে ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে দিলাম। আর এদিকে ডাল সিদ্ধটাও নামিয়ে দিলাম, গ্যাস অফ করে দিলাম। তো চলো ঘরে যে কথা। তো অনেকটা রাত হয়ে গেল, এখনও তোমার দাদাভাই বাড়ি আসেনি। তো চলো বিছানাটা আমি করে নিই, তোমার দাদাভাই তার মধ্যে চলে আসবে, তারপরে খাবো, তারপরে শোবো, আর কি করবো। চলো বিছানাটা করি। তো এদিকে আমি বিছানা করতে চলে আসলাম। তো অনেকটা রাত হয়ে গেছে, তা আগেই বলে দিলাম। তো ওর জন্য বিছানা আমি ঝাড়তে চলে আসলাম। তো বিছানার চাদর ফাদর কী অবস্থা দেখো, টেনে টেনে সোজাগুছি। আর ছেলের বাবা থাকলে এই করে। তো বিছানাটা আমার ঝাড়া হয়ে গেছে, এবার মশারিটা খাটিয়েও তো ইয়েটা ঝাঁটাটা রেখে দিলাম বিছানার তলায়, ওটা বালিশগুলো দিয়ে নিচ্ছি আগে দিয়ে, তারপরে মশারিটা খাটাবো ওর জন্য। তো এইদিকেও একটুখানি ঝেড়ে নিচ্ছি সরিয়ে সরিয়ে। তো এখনও তোমার দাদাভাই আসেনি, ভালো লাগছে না, ওর জন্য বিছানা টিছানা করে রাখছি একবারে। তো করে টোরে তারপরে শুয়ে বসে থাকবো, যখন আসবে তখন খাবো। তো ছেলেকে তো খাওয়ানো হয়ে গেছে, মানে ওই ঘর থেকে খেয়ে এসছে ছেলে, আমি খাওয়াইনি। তো এদিকে মশারিটাও খাটানো হয়ে গেল, এদিকটা কোনাটা খাটালে হয়ে যাবে, গুছিয়ে নেবো তারপর। তো চলো তাড়াতাড়ি করে মশারিটা খাটিয়ে নিই, তারপরে আবার কথা হবে, সঙ্গে থাকো। তো মশারিটা প্রায় গোজা হয়েই গেল। তো চারিদিকটা ভালো করে গুজে নিলাম। তো এইদিকে ব্ল্যাঙ্কেটটা, তোমরা ভাবছো এখনও গরমে এত গরম ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে, হ্যাঁ আমাদের ঘরে ঠান্ডা লাগে, কারণ টিনের ঘর জন্য। তো চলো সঙ্গে থাকো। তো বিছানা করা হয়ে গেল রেডি, মশারি টশারি গোজা হয়ে গেছে। তো তোমার দাদাভাই এখন আসেনি। তো চলো লঙ্কাটা ভেজে নিই, কারণ ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে খাবে, লঙ্কা ভাজা তো লাগবে। চলো লঙ্কাটা ভাজতে ভাজতে কথা হচ্ছে। এবার দুটো শুকনো লঙ্কা ভেজে নেবো। তো চলো বাইরে যে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে চলে আসলাম লঙ্কা ভাজতে, আর এইটুকু ছোট্ট বাটিতে আমি এখন লঙ্কা ভাজবো। তো চলো তাড়াতাড়ি করে লঙ্কাটা ভেজে নিই। তো চলো। তো এই যে ছোটো বাটিতে আজকে শুকনো লঙ্কা ভাজবো। তো আগেই দেখালাম, এই যে তেল দিয়ে দিচ্ছি, আর 4-5টা শুকনো লঙ্কা নেব। তো চলো তেলটা গরম হয়ে গেছে, যে 4টে শুকনো লঙ্কা। তো এইদিকে আমি লঙ্কা ভাজাটা দিয়েছি, কিন্তু আমার ভয় লাগছে ভাজতে, কারণ বাটিটা খুবই গরম হয়ে গেছে, ওর জন্য দূরে সরে যাচ্ছি আমি। তুলে নিই, আর সেটা দিয়ে ভয় লাগছে আমার খুব। অনেকটা তেল হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দেখো কালো হয়ে গেল লঙ্কাটা ভাজতে। যে তোমার দাদাভাই এবার কী বলবে জানি না, তাই একটু নুন দিয়ে দিলাম। আসলে তোমার দাদাভাই লঙ্কা ভাজতে, যে লঙ্কা পুরো ছাই হয়ে গেল, জানি না কি বলবে এসে। অনেকটা তেলও দিয়ে দিয়েছি। তো আসুক, তারপরে খেতে খেতে আবার কথা হবে।
বললি এবার? দেরি করে আসার সময় মনে থাকে না? 9টা দিয়ে ঘুরঘুর করছি, এসে এখন নাপতালি করছে। গেলাম এখন ওষুধ খাবে, ওষুধ। ওষুধ তো আমাকে খাইয়ে দিতে হয়, এমন পারে না নিজের হাতে খাইতে। ভাত খাওয়া হয়ে গেছে? কখন আবার জিগাও বের কইরা আইয়া ছাড়ো, সোজা হবা খাবা নাকি? বাচ্চা ছেলে একবার সরো দিকে ফেরো না, আমার কথা মা তো থাক। তুমি কাকে বলে টাকা হবে বলে নাকি? কথা আসুক। তো চলো ভাত দিয়ে দি, নাটক করবে না এলে। এখন কথা বলবে না, ঠিক আছে? পুজোতে খরচা দেওয়ার কথা ছিল, এখনো দেওনি, ঠিক আছে? সবাই নিয়ে নিচ্ছে, আর আমি একটা ব্লাউজ পর্যন্ত হয়নি। বেশি কথা বলো না, সর এখান থেকে। দেখেছো? কে সহ্য করবে? আমি বলে তাই সহ্য করছি। কিছু উঠতে দেয় না কেন? আমার পা ধরে লাভ নেই, আমাদের একা নেই। এই যে মাটি করছো, তুমি শুনছো? ফল করছেন। দেখা যাবে না। চোখের ভেতরে ঢুকিয়ে দিচ্ছ কিসের তুমি? সাদা সাদা হয়েছে কি? হ্যাঁ? সব তোমার বুঝছিস? লাথি মেরো না, লাগছে আমার। শয়তান। দেখো তো কথা টথা বলে গল্প টল্প করে তোমার দাদাভাইকে আলু ভাত মাখতে দিয়ে দিলাম। তো তোমার দাদাভাইকে আমি দিয়ে দিলাম আলু ভাতে মাখতে। আর আমি এই যে বাটি করে ভাত নিয়েছি, আর ওইদিকে তো ডাল সিদ্ধ নিয়ে চলে এসেছে, এবার ডাল সিদ্ধটাও মেখে দিচ্ছি। আমি ভাতটা দিয়ে দিলাম তোমার দাদাভাইকে। তো এই দেখো ভাতটা দিয়ে দিয়েছি, এবার লঙ্কা ভাজা দিয়ে আলু ডাল সিদ্ধ। এই দেখো তোমার দাদাভাই আমি খাচ্ছি, তাও জোর করে আমাকে খাইয়ে দিচ্ছে। কতগুলো ভাত আমার মুখের মধ্যে দিয়ে দিল, দেখো কি অবস্থা, আমি চিবাতে পারছি না। তো ভালোই লাগছে আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়ে খেতে, আর আমি চিবাতে পারছি না, দেখো কীভাবে চিবাচ্ছি। তো চলো খেয়ে দিয়ে উঠে তারপর কথা হবে। আমার খাওয়া গেছে, আর কটা ভাত ছেড়ে তোমার দাদাভাইকে দিয়ে দিলাম। হাঁড়িতে যে কটা ছিল ফাঁকা হয়ে গেলো, এই দেখো। তো বাইরে আমি চলে গেলাম হাঁড়ি রাখতে, তোমার দাদাভাই একা একা খাচ্ছে, আমার তো খাওয়া হয়ে গেলো, দেখলেই তো কোন কটা ভাত খেলাম। তো চলো সঙ্গে থাকো। তো তোমার দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেলে এবার খেয়ে দিয়ে উঠে একটুখানি বসবো, বসে তারপর শুয়ে পড়বো। তো আমি এঁটোটা মুছে নিচ্ছি, এই যে তোমার দাদাভাই উঠে বাথরুমে গেছে। তো চলো সঙ্গে থাকো। এই যে চলে আসলাম আমরা দুজন, এবার গল্প করতে একটুখানি। তো আমি একটুখানি মাথাটা বুকের উপরে রেখে দিলাম। আমার ছেলে এতটা রাত হয়ে গেছে এখনও ঘুমায়নি, দেখো ওর বাবার ফোন দেখছে আর পাটা কীভাবে নাড়াচ্ছে, আর আমি এখানে বসে গল্প করছি তোমার দাদাভাইয়ের সঙ্গে। তো চলো সঙ্গে থাকো। পেট ভরেছে? তুমি আগে বলো, যেটা বললাম সেটা কবে দেবো? মাত্রটাই কি মাত্রটাই আমার কাছে নাকটা পর্যন্ত
দাঁড়াও গাছ দিয়ে ঝাড়াবে। খেয়ে দিয়ে উঠে তোমার দাদাভাই চলে গেল, আবার হাঁক দিয়ে হাগা পেয়ে গেছে, শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেয়েছে, আর আমি একা একা বসে বসে হাসছি ওর জন্য। তো আমার ঘুম পেয়ে গেছে আর ভালো লাগছে না, তো আমি আবার আমার ছেলের দিকে একটুখানি আমি দেখো কীভাবে হাই তুলছে, আবার ছেলের দিকে দেখলাম ও সেই ফোন দেখেই যাচ্ছে, ভালো লাগছে না, আমার তো ঘুম পেয়েছে এখন। তো এখন যে মশারির মধ্যে ঢুকবো, তোমার দাদাভাই আসলে তো চলো চুলটা একটু ভালো করে বেঁধে নিই, দেখো ঢিল হয়ে গেছে, তো চুলটা খুলে দেখো চুলটা কতটা পাতলা হয়ে গেছে আমার। তো চলো চুলটা বেঁধে নিই, তারপরে আবার কথা হবে। চলো আমি শুয়ে পড়বো, ওই যে বসে আছে এখনো, কথা ছিল এই যে একটা ছেলে কীভাবে শুয়ে আছে, আর এই যে আমার দিকে না তাকিয়ে এদিকে তাকাও। এরা কীভাবে বলছে আমাকে দূর হতে, আমি তো মরমটা রয়েছে হাতে লেগে, ঠিক আছে দেখো গলাটা একটু সরিয়ে দিচ্ছে, দেখো 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 লাগছে আমার, ঠিক আছে ভালো লাগছে না তাতে। তো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম, তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা সবাইকে।